ডায়রিয়া দেখা যাচ্ছে যে খুবই যতটা ভয়ঙ্কর একটা সময় ছিল, কিন্তু খুব অল্প মেজারমেন্টের মাধ্যমে কিন্তু ডায়রিয়াটাকে আমরা কমিয়ে আনতে পেরেছি। যেমন স্যালাইনটা খুবই কম দামি একটা ওষুধ, কিন্তু এটা একটা জীবন রক্ষাকারী ওষুধ। এর পাশাপাশি আমরা ডায়রিয়া যাতে ওর ডায়রিয়ার বিরুদ্ধে তার রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়ে, তার জন্য আমরা কি আরো কিছু অ্যাডভাইস করে থাকি? অবশ্যই। আমরা যেমন এই 6 মাস পর পর ভিটামিন এটা খাওয়াচ্ছি। এই যে ভিটামিন এ ক্যাম্পেইন চলছে 4 অক্টোবর থেকে 17 অক্টোবর, আমি বলবো সব বাবা মাকে 5 বছর বয়সের নিচে বাচ্চাদেরকে নিয়ে যেন ওনারা স্বাস্থ্যকেন্দ্রে যায় এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী যেন ভিটামিন এটা খাওয়াই নিয়ে আসে। এই ভিটামিন এটা কিন্তু রোগ প্রতিরোধক যোগ্য, এবং যেমন ডায়রিয়া প্রতিরোধ করবে, তেমন নিউমোনিয়া প্রতিরোধ করবে, তেমন অন্য ইনফেকশনও কিন্তু ভিটামিন এ প্রতিরোধ করে। এর পাশাপাশি যখন ডায়রিয়া হয় আমরা ওর স্যালাইনের সাথে দেখা যায় যে জিঙ্ক দিয়ে থাকে। এই জিঙ্কের ভূমিকাটা কি এখানে ডায়রিয়াতে? জিঙ্কের ভূমিকা হচ্ছে, জিঙ্ক তো প্রতিটা সেলেই জিঙ্ক আছে, এবং এই জিঙ্কের ভূমিকা হচ্ছে, জিঙ্কটা হচ্ছে ইয়ে হিসেবে মাইক্রো এপিথেলিয়াল রিজেনারেশনে কাজ করে। যেমনটা কাজ করে ভিটামিন এ, তেমনি কাজ করে প্রতিটা সেলে কাজ করে জিঙ্ক। তাই আমরা এটা 10 দিনের জন্য সাধারণত প্রেসক্রাইব করে থাকেন শিশু বিশেষজ্ঞরা। তাতে দুটো কাজ হয় আমার মতে, যে খাওয়ার রুচি বাড়ে, প্লাস মা কোনো ওষুধ খাওয়াচ্ছে না, অসুখ হয়েছে বাচ্চার, এই যে ফিলিংসটাও যে সে একটা ওষুধ খাওয়াচ্ছে, অ্যান্টিবায়োটিকের পরিবর্তে আমরা জিঙ্কটা এটা সবসময় দিয়ে থাকি। তাতে করে খাওয়ার রুচিটাও বাড়ে এবং ওর ইমিউনিটিটা বিল্ড আপ হয়।